নমস্কার বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এই কলাটা আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, প্রথম ধুয়ে নিয়ে ছোকলা ছাড়িয়ে আবার ধুয়ে নিয়ে দেখো এরকম করে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরকম করে নেবে। তারপর দেখো জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো, নাহলে কলাটা কাঁচকলাটা কালো হয়ে যাবে। তার জন্য তার মধ্যে একটু আমি হলুদও দিলাম যাতে কালো না পড়ে, ওই জন্য এটা হলুদও দিলাম। দিয়ে তারপরে দেখো কড়াইতে আমি এরকম শুকনো মশলা ভেজে নেব। ধনে দিলাম, মৌরি দিলাম, জিরে দিলাম, আবার একটু মৌরি কম হয়ে গেছিলো বলে আরেকটু দিয়ে দিলাম। আর দেখো লঙ্কা আমি কমই দিলাম, 2টো লঙ্কা দিলাম, কারণ আমার বাচ্চা খাবে, তাই তোমরা লঙ্কাটা যে যতটা ঝাল খাবে ততটা খেয়ে। তারপরে দেখো একটা কটকা গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচ দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সার মেশিনে আমি পিষে নেব। প্লিজ আমার ভিডিওটা একটু পুরোটা দেখবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখো বাঁধাকপিগুলো আমি এরকম করে হাতের সাহায্যে এরকম করে নিলাম। সাবধানে করতে হয় যাতে এগুলো যেন ভেঙে না যায়, ছিঁড়ে না যায় বাঁধাকপির পাতাগুলো। আবার দেখো একদিকে জল গরম করে বাটিতে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি যাতে এটা একটু নরম হয়ে যায়। একটু নুনও দিলাম, দিয়ে সেদ্ধ করতে দিলাম। তারপরে দেখো আর একদিকে আমি তেল নিয়ে নিলাম, 4 চামচের মতন তেল নিয়ে নিলাম। নিয়ে এই যে কলার এইটাকে আমি গ্রেট করে রেখেছি, এটা হাত দিয়ে জল চেপে পুরো জলটাকে আমি যাতে ফেলে দেবো, দিয়ে তারপরে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এদিকে দেখো 2টো আলু আমি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারো। তারপরে এই দেখো এরকম ম্যাশ করে নিলাম, নিয়ে তারপর এটাকে আমি নাড়াচাড়া দেবো। আবার একটু দেখো নুন দিয়ে দিলাম, নুনটা আর ঝালটা তোমরা যে যতটা খাবে ততটা দেবে। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর ওই যে ভাজা মশলাটা যে করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করেছি ওইটাও দিয়ে দিলাম। গুঁড়োটা কিন্তু একেবারে মিহি হবে না, একটু গোটা গোটা ওর আগেবে দাঁড়া যেন থাকে, তাহলেই ভালো লাগবে, মুখে বাঁধলে ভালো লাগবে খেতে। তারপরে এই দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে এরকম করে হয়ে যাবে। এইদিকে দেখো বাঁধাকপির পাতাগুলো দেখো হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এরকম ফোল্ড করব তো ওই জন্য। তারপরে দেখো জল ঝরিয়ে নিলাম, নিয়ে দেখো ওর মধ্যে ওই পুরটা আমি ভরে দিলাম। দিয়ে দেখো এরকম করে আমি ভালো করে ফোল্ড করে নিলাম যাতে এই মশলাটা যাতে না বেরোয়। তোমরা যেরকমভাবে ফোল্ড করতে চাও করবে, কিন্তু মশলাটা যাতে না বেরোয়। তারপরে দেখো একদিকে ওই কড়াইতে আমি আবার দেখো তেল দিয়ে দিলাম, তেল গরম করতে দিয়েছি। এইদিকে দেখো আমি ওইটাকে চুবাবো, ওই জন্য করছে। দেখো চালের গুঁড়ি নিলাম, আমাদের জল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দেখো আমি একটু আটাও দিলাম, একটু। এইটাকেও নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে, যাতে ওই বাঁধাকপি এটা যেন কোট করে, ওই জন্য। তারপরে একটু বেসনও দিয়ে দিলাম, দিয়ে ওইটাকেও ভালো করে আমি হাত দিয়েই করলাম, তোমরা যেরকম সুবিধা হয় সেরকম করো। তারপরে এই দেখো এরকম করে দিয়ে আমি তেল ওইদিকে গরম করতে দিয়েছি, ওইগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন। এবার দেখো উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে যাবে, তারপরে এগুলো নামিয়ে নেবে। একবার করে খাবে, দেখবে খুব সুন্দর খেতে হয়েছিল। একবার করে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আগেও কি করব একটু বলে দেবেন। এই দেখেন।